গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে দেখো সকালের ব্রেকফাস্টের জন্য এখানে বানাচ্ছি মাছ ভাজা। ভাত হয়ে গিয়েছে, সাথে কিন্তু আলু পেঁয়াজ ভাজা করেছি, সেটাও হয়ে গিয়েছে। তো আজকের ব্রেকফাস্টটা এটা দিয়েই করবো। আর আজকে হচ্ছে রবিবার, সেই জন্যই কিন্তু একটু অন্যরকম খাওয়া দাওয়াটা, মানে খুব একটা তো ভাত খাওয়া হয় না সকালবেলাটা। তো আজকে দুজনেরই খুব ইচ্ছে করছিল ভাত খেতে, মানে ভাত আলু পেঁয়াজ ভাজা সাথে মাছ ভাজা, সাথে একটু ঘিও নিয়ে নিয়েছি। গরম গরম খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর দুপুরে কী কী রান্নাবান্না করছি ওগুলো দেখাচ্ছি। তো দেখো দুপুরে রান্নাবান্না তো সব হয়ে গিয়েছে, তবে বেগুন ভাজাটা গরম গরম ফ্রাই করছি এদিকে, কারণ বেগুন ভাজা ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর এখানে করেছি উচ্ছে আলু ভাজা, সাথে রয়েছে ঠাম্মার জন্য ছোট দেশি আলু হচ্ছে রসা, ঠিক আছে। আর চাটনিটা আগেরই ছিল, আর সাথে এখানে আমাদের এনেছিল দুপুরের জন্য পাবদা মাছ। তো এই যে এটাকে সুন্দর করে মশলা দিয়ে করে নিয়েছি। এটার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, টমেটো, তার সাথে কিন্তু রয়েছে অল্প একটু কাজু আর হচ্ছে পোস্ত। তো সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু আমি পাবদা মাছটা করে নিয়েছি, খেতেও বেশ ভালো হয়েছিল। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমি আজকে বিকালবেলা একটা জিনিস বানাবো, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কী বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু দুধটা জাল করে নিচ্ছি। আমাদের প্রত্যেক দিন যে দুধটা দেয় সেটাই অনেকটা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে আজকে একটু অন্য কিছু করি। তাই ভাবলাম যে সেমাই করি, কারণ সেমাইটা আমি সত্যি কথা বলতে গেলে কোনোদিনও সেরকমভাবে আগে করিনি। তো ফার্স্ট টাইমই ট্রাই করছি। তো এখানে সুন্দর করে ঘি দিয়ে ফ্রাই করে নিয়েছি, তবে একটা ভুল করে ফেলেছি, কিশমিশ আর কাজুটা সেমাইয়ের মধ্যেই দিয়ে ফেলেছিলাম, তাই একটু কিশমিশগুলো বেশি ফ্রাই হয়ে গিয়েছে। আর দেখো সুন্দর করে কিন্তু আমি করে নিয়েছি, ঘি দিয়ে ফ্রাই করে যেরকমভাবে সেমাই করে সেরকমভাবেই করে নিয়েছি। আর লাস্টে কিন্তু এরকম হয়েছে দেখতে। আর এটা কিন্তু একদম চিনি দিয়েই করেছি আমি, তবে কালারটা এতটা সুন্দর এসেছে তার কারণ হচ্ছে ঘি দিয়ে যে সেমাইটাকে ফ্রাই করেছিলাম সেই কারণেই হয়তো এত সুন্দর একটা কালার এসেছে। তবে খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল, মানে সবাই তো তাই বললো ভালোই হয়েছে, মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ভালোই হয়েছে, ভালো লাগলো শুনে। এই ব্লগটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর আজকে যেহেতু সোমবার আর নিরামিষ, সেই কারণে কিন্তু সব সবজি দিয়ে এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি। এই কয়েকদিন সেরকম একটা খুব বেশি যে ডালিয়া খেয়েছি সেটাও না, কারণ অনেক কিছুই খাওয়া হয়েছে সকালবেলা, যেরকম চিড়ের পোলাও, সাথে হচ্ছে রুটি, পরোটা, অনেক কিছুই খেয়েছি। আজকে অনেক দিন পর ডালিয়াটা করলাম, আর সাথে কিন্তু রয়েছে বেগুন ভাজা। আর কালকে তো সকালবেলার দিকে ভাতই খেয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো যাই হোক এটার মধ্যে অনেক সবজি রয়েছে, এর মধ্যে রয়েছে গাজর, বিনস, তারপর রয়েছে মিষ্টি আলু, কাঁচকলা, সব কিছু রয়েছে। আর বেগুনটাকেও ফ্রাই করব সাথে। তো এগুলো দিয়েই খাবো হচ্ছে সকালের ব্রেকফাস্টটা, মানে এগুলো দিয়েই করবো সকালের ব্রেকফাস্টটা। তো এই যে লাস্ট দেখো এরকম হয়েছে দেখতে। আর ওপর দিয়ে অল্প একটু ঘিও নিয়ে নিয়েছি। আর আজকে ঠাম্মাকেও ডালিয়াই দিয়ে দিলাম। ঠাম্মা বেশি একটা ডালিয়া খায় না, কিন্তু আজকে দিয়েছি। আর আজকে দুপুরে দেখো রান্না করছি এখানে পনির, মানে পনির না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছানা। আর এটা কিন্তু মা দিয়েছিল বাড়ির থেকে, মানে একদম দুধ দিয়ে বানানো ছানা, যেটা খেতে একদম অসাধারণ হয়। তো আমি এটা ছানার একটু মানে ঝোল মতন করব। আর কি কি করেছি চলো তোমাদেরকে দেখাই। ভাত তো করেই নিয়েছি, এখানে করেছি ডাল, মুগ ডাল, সাথে রয়েছে ভেন্ডি ভাজা, ঠিক আছে, নিরামিষভাবেই। অ্যাকচুয়ালি আমি না আগে উচ্ছে ভেন্ডি এগুলো কিছুই খেতাম না, এখন অল্প অল্প করে খাই। আর পনিরটাকে দেখো মানে ছানাটাকে আলু, পটল, সজনে ডাঁটা এগুলো দিয়েই করেছি। আর গরম গরম ভাত, সব কিছুই হয়ে গিয়েছে। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। তো এই যে খেতে বসে গিয়েছি। আর কালকের কিন্তু কিছুটা সবজিও ছিল, তো এই দিয়ে আজকের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে। আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আর আজকে কিন্তু করেছিলাম সকাল সকাল চিড়ের পোলাও, সাথে ডিম সেদ্ধ। আর এগুলো খেয়ে তাড়াতাড়ি করে এখন রান্না বান্না করব। আর তারপর তোমাদেরকে বলছি যে কি করব আর কি, ঠিক আছে। রান্না টান্না করে নিই, তারপর দেখা করছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো রান্না টান্না হয়ে গিয়েছে আজকে। আর আজকে আমরা একটু যাব কোচবিহারে, কিছু কাজ রয়েছে। কিছু কাজ বলতে লেন্স কার্টে যাব। ভেবেছিলাম যে আমার ডক্টরটাও দেখিয়ে নিব, তবে আজকে আর ডক্টর দেখানো হবে না। তো লেন্স কার্টে যাব বাবার জন্যই বেসিক্যালি। আর ও যদি নেয় আর কি, তাহলে আর কি দেখব। আর কয়েকটা কাজ বাকি রয়েছে, সেগুলো করবো। মানে মা, বাবা, আমি, সুরজিৎ সবাই যাচ্ছি, মানে আমরা চারজনই। চলো
তাড়াহুড়ো করে স্নান টান হয়ে গিয়েছে, সব কিছু রান্না ঠান্না হয়ে গিয়েছে, এখন জাস্ট খালি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিব। চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো। এই দেখো আজকে রান্না করেছিলাম ভাত, আলু উচ্ছে সেদ্ধ, পাঁপড় ভাজা আর গরম গরম পটল ভাজা। এগুলো গরম গরমই করে নিলাম। সাথে এখানে এই যে মাছের ঝোল, এগুলোই আজকে রান্না বান্না। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। রেডি হয়ে, কারণ আমাদের দেরি হয়ে গেল। এই দেখো রেডি হয়ে গিয়েছি, একটু দেরি হয়ে গেল, মানে আরেকটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, তো দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় ওই 2টোর মতন বাজতে যায়, 2টো বাজেনি। তো রেডি, তো চলো। আর এই হচ্ছে আজকে ড্রেস, এটাই, খালি জুতোটা পরবো আর এখন বেরিয়ে পড়বো। চলো যাই। গাড়িতে উঠে পড়েছি, এখন হচ্ছে আমরা যাব। চলো। তো ফার্স্টেই কিন্তু চলে এসেছি লেন্স কার্টে, আর এখান থেকে মেনলি যেটা নেওয়ার সেটা হচ্ছে বাবার চশমা। কারণ বাবার চশমার পাওয়ারটা ঠিকঠাক নেই এখন, আর ঠিকঠাক অসুবিধা হয় আর কি। সেই কারণেই কিন্তু আজকে আসা তাড়াহুড়ো করেই। তো এখানে বাবা হচ্ছে চশমাগুলো পরে দেখবে আর কি কোন ফ্রেমটা পছন্দ হয়। আর ডক্টর তো এখানেই রয়েছে, দেখিয়েও নিয়েছে, হালকা আগের থেকে পাওয়ারটা অল্প বেড়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে চশমাগুলো পরে পরে দেখছিল কোনটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি না কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা নিবে, তো অনেকক্ষণ পর ডিসাইড করে নিয়ে নেওয়া হয়েছে। আর দিবে তো ওই 6-7 দিন পরে। তারপর এখান থেকে আমরা আখের রস খেলাম, যাব হচ্ছে বাজার কলকাতাতে, কিছু জিনিস কেনাকাটির রয়েছে, সেগুলো তোমাদেরকে পরে একটা ব্লগে আলাদা করে দেখিয়ে দিব। আর দেখো বাবা কিছু কাজ ছিল, সেগুলো করে চলে এসেছিলো বাটাতে জুতো দেখতে। বাবারই বেসিক্যালি জুতো নেওয়ার ছিল, কারণ বাবা তো সেরকমভাবে খুব একটা বেশি আসতে পারে না। আর জুতোটা এমন একটা জিনিস যে নিজেরটা নিজে নিলেই সব থেকে বেশি ভালো হয়। তো এখানে বাবাকে বললাম যে তুমি চলে যাও, আমরা আসছি। তো আমরা ওদিকের কাজ টাজ করে এখানে চলে এসেছি। এই যে তো এখানে পরে পরে দেখছিল বাটাতে জুতো, তো একটু প্রাইসটা বেশি। যাই হোক, তবে ভালোর দিকে কিন্তু খুবই ভালো, সেটাও একটা ব্যাপার রয়েছে। তো এই কোম্পানিটাও বেশ ভালো, তো এগুলো পরে দেখছিল কোনটা নিবে আর কি। আর সেরকমভাবে কি বলো তো, আমার মানে বাবা যেই জুতোগুলো পরে সব এই বাটা কোম্পানিরই পরে, যে ইভেন যেটা পরে এসেছে সেটাও বাটারই ছিল। তো আর কি পরে দেখছিল, এই জুতোটাও বেশ ভালো ছিল, তবে কি এটার মধ্যে না সাইজ ছিল না, এটা বাবার একটু ছোট হচ্ছিল, মানে পায়ের মাপেই ছিল, তবে প্রবলেম হচ্ছিল একটু হালকা। তো আমি বললাম যে জুতোটা এমন একটা জিনিস যে কমফোর্টেবল ছাড়া পরা যায় না। তারপর এটাকে ক্যান্সেল করে দেখো এই জুতোটা, এটাও বেশ সুন্দর, তবে আগেরটার থেকে এটার প্রাইস একটু বেশি, মানে অনেকটাই বেশি। যাই হোক, ওটাও অনেকটাই বেশি ছিল, এটাও অনেকটা বেশি। তো যাই হোক পছন্দ করে নিয়ে নিয়েছি এখান থেকে বাবার জুতো, আর সাথে একটা বেল্ট, যেটা পছন্দ করে বাবা চলে গিয়েছে, কারণ যাবে গিয়ে হচ্ছে দোকানও খুলতে হবে। আর আমরা আছি, কারণ আমাদের আর কয়েকটা জিনিস নেওয়ার আছে, তারপরে আমরাও বাড়িতে চলে যাব। তো ওখান থেকে বিল টিল এখানে সব কিছু কমপ্লিট করে এখন আমরা যাব হচ্ছে লক্ষ্মীনারায়ণে। মা একটা গিফটের জন্য কিনবে জিনিস, ঠিক আছে, পরে তোমাদেরকে একসাথে সবটা দেখিয়ে দিব কার জন্য কী নেওয়া হয়েছে কি। তো চলো, এখন এখানে কাজ তো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ওখানে চলে যাব। তো চলে এসেছি, আর এসে হচ্ছে এই 3 পিসগুলো দেখছিলাম, বেশ ভালো ভালোই 3 পিসগুলো দেখাচ্ছিল। এখান থেকে কিন্তু একটা পছন্দ করে নিয়েও নিয়েছি। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কি নিয়েছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, ঠিক আছে। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।